আমি সব দেখতে পাচ্ছি। বুড়ি তুই সব দেখতে পাচ্ছি? হ্যাঁ মা, আমি সব দেখতে পাচ্ছি। মা, টনি কই? এই তো আমি। সবাইকে তুমি চিনতে পারলে, আমাকে চিনতে পারছো না? না না, আপনি কেন টনি হতে যাবেন? মা, সত্যি করে বলো না টনি কোথায়? এই তো সেই টনি যে তোকে ঘুরিয়ে নিয়ে বেড়াতো, তোর কোনো অভাব বুঝতে দিত না, তাকে তুই চিনতে পারছিস নি? না না, এ টনি হতে পারে না। আমি টনির কণ্ঠ ভালো করে চিনি। ওকে জোর করেন না। একজন অন্ধ মানুষ তার চোখ ফিরে পাওয়ার পর তার সর্বসঙ্গী লাঠিটাই ফেলে দেয়। আর আজ সালমা। আপনি টনি? হ্যাঁ এই টনি। তোর জন্য ছোটাছুটি করতে করতে এই ঠান্ডায় গলা বসে গেছে। দুদিন পর সব ঠিক হয়ে যাবে। মা, বোন চিনতে পারছে, একটু আর কি মারছে। কি ব্যাপার, পিছিয়ে যাচ্ছ কেন? ফুচকা খাবে না? তাড়াতাড়ি এসো। দাদা, আমাদেরকে ফুচকা দিন। ঠিক আছে, দিচ্ছি। কি ব্যাপার, এইভাবে কি দেখছো? খাও, দেখো খুব ভালো ফুচকা। আগে তুমি খাও। আচ্ছা, তুমি সবসময় আমাকে প্রথমে খাও। তুমি প্রথমে খেয়েও তো আমাকে খাওয়াতে পারো, তুমি সেটা করো না কেন? আরে পাগলি, তুমি যখন খাও না, তোমার মুখের দিকে তাকিয়ে আমার মন ভরে যায়। কি হলো, কি ভাবছো? এদিকে আমার অনেকগুলো ফুচকা খাওয়া গেল, আর তুমি তো এখনো শুরুই করোনি। খাও। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। বুড়ি তুই এখনো ঘুমাসনি? অনেক রাত হয়ে গেল, ঘুমা, না হলে চোখের ক্ষতি হবে। আমার ঘুম আসছে না মা। মা, একটা সত্যি করে কথা বলো তো, এই ছেলেটা কি? তোকে কতবার বলবো বলতো? ওই সেই টনি। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আমার নাম করছেন? এই দেখো বাপ, সালমা এখনো ঘুমায়নি। এতে চোখের ক্ষতি হবে না? অবশ্যই হবে। ডক্টরে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে বলেছে। তুমি এখনো ঘুমাওনি কেন? আমার ঘুম না আসলে আমি কি করবো? ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, তোমার ভালোর জন্যই বললাম। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি যে? এত রাত হয়ে গেছে, শরীর খারাপ করবে না? আমার ঘুম আসছে না। তাই বললে হয়? তুমি সব, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার মনে আছে এই নদীর ধারে বেড়াতে এসে আপনাকে একটা কথা বলেছিলাম? কি কথা বলেন তো? তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? না না, পরীক্ষা নিতে যাবো কেন? আমার কথাটা আপনার মনে আছে কিনা তাই জিজ্ঞেস করছি। মনে থাকবে না কেন? তুমি বলেছিলে টনি, যতদিন এই নদী দিয়ে জলের স্রোত বইবে ততদিন আমাদের ভালোবাসা অটুট থাকবে। মিথ্যা কথা, এই কথা আমি কখনোই টনিকে বলিনি। আর আমি নদীর ধারেও কখনো বেড়াতে আসিনি। সত্যি করে বলেন, আপনি কে? সত্যি বলছি, আমি টনি। না, আপনি টনি না। আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আমি টনির কণ্ঠ খুব ভালো করে চিনি। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি সত্যি করে বলুন না আপনি কে? আমি টনি না, আমি টনির বন্ধু। কি? আপনি টনির বন্ধু? তাহলে আমার টনি কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? বলেন আমার টনি কোথায়? ও আর এই দুনিয়াতে নেই। না, আপনি আবার আমাকে মিথ্যে কথা বলছেন। সত্যি করে বলেন না আমার টনি কোথায়? জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। তোমার মাকে জিজ্ঞেস করো, তাহলে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমরা আমাকে কেন মিথ্যে কথা বলেছো? কেন বলেনি টনি মারা গিয়েছে? কেন মা, কেন? সালমা তুই একটু শান্ত হ মা। আমাকে তোমরা আমার গায়ে হাত দেবে না। তোমরা সবাই মিথ্যেবাদী। তুই এভাবে বলিসনি, আমরা মিথ্যাবাদী না। তোমরা এত বড় কথা কেন আমাকে বলনি? আর একেই বাবার সামনে কেন টনি সাজিয়ে রেখেছো? দেখ মধু, ও টনি সাজতে চাইনি, আমরাই জোর করেছি। যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালোর জন্য? হ্যাঁ, তোমার ভালোর জন্য। সেদিন টনি, ডাক্তার বাবু, এখানে সালমা নামে একটা পেশেন্ট আছে, আজকে তার চোখের অপারেশন হবে, আমি টাকা নিয়ে এসেছি। আপনি পেশেন্টের গার্জেনকে ডাকুন, এখানে একটা সই করতে হবে। আমি তো কাউকে চিনি না, কি করে ডাকবো বলুন? কিছু বলছেন ডাক্তার বাবু? 10 লাখ টাকা ক্যাশ কাউন্টারে জমা হয়ে গেছে, এখনই অপারেশন হবে, আপনি এখানে সই করুন। তাহলে টনি কো? টনি আসেনি? না, ও আর জীবনেও আসবে না। তার মানে? ওকে কিছু গুন্ডাই তাড়া করে, সেই সময় ও ওখান থেকে পালিয়ে আসে। ও তখন আমাকে এই টাকা সুটকেসটা দিয়ে বলে এটা হসপিটালে জমা করতে, না হলে সালমা চোখের অপারেশন হবে না। এত কিছু হয়ে গেছে। সালমা যদি টনির মারা যাওয়ার কথা জানতে পারে, ও তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। না না, এই সময় পেশেন্টকে কান্না করতে দেওয়া যাবে না। অপারেশন করার পরও যদি কান্না করে, পেশেন্ট সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে, ভালো করার কোনো চান্সই থাকবে না। তারপরে সোহেলকে আমরা টনি সাজাই, যাতে তোর কোনো ক্ষতি না হয়। বড় ক্ষতি আর কি হবে মা? বড় ক্ষতি তো হয়ে গিয়েছে। ও আমার জীবন সঙ্গে হারিয়ে গিয়েছে মা। কি গো, ছেলেটা কিছু খেলো? হ্যাঁ, এক্ষুনি খাওয়ালাম। জানো, ওর জ্ঞান ফিরে এসেছি, ডাকলে সাড়া দিচ্ছি। কি বুড়ি, কি হলো রে? চেঁচাচ্ছিস কেন? বাইরে একটা লোক এসে, কি ভয়ঙ্কর দেখতে। কে? টনি, এই কি অবস্থা তোর? তুই বেঁচে আছিস? এতদিন তুই কোথায় ছিলি? কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। সে অনেক ঘটনা ভাই, তোকে সব পরে বলবো। তোরা সব ভালো আছিস তো? সরি। তুমি কে? কি হলো, কথা বলছো না যে? বলো তুমি কে? কি হলো বলো। আমি টনির বন্ধু। না, তুমি টনির বন্ধু না, তুমি টনি।